আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের আলোচ্য বিষয় ফেরেশতাদের উপর যেভাবে ঈমান আনতে হয়। আমরা জানি ফেরেশতা নূরের তৈরি। ফেরেশতা সম্পূর্ণরূপে আল্লাহর অনুগত জাতি। তারা কখনো অবাধ্য হয় না, আদেশ লঙ্ঘন করে না। আল্লাহ রাব্বুল আলামিন যা হুকুম করেন তারা তাই করে। তারা আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে পালন করে। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনগণ নিজে বাঁচো এবং পরিবারকে বাঁচাও ওই জাহান্নাম থেকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর। তথায় নিয়োজিত থাকবে কঠিন ও কঠোর স্বভাবের ফেরেশতা, যারা আল্লাহর অবাধ্য হয় না, আদেশ লঙ্ঘন করে না। যা হুকুম করা হয় তারা তাই করে। সূরা তাহরিম আয়াত নম্বর 6। ফেরেশতা নর নয়, নারীও নয়। তাদের সন্তান হয় না, পরিবার হয় না। সূরা যুখরুফের 19তম আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা আল্লাহর দাস, অথচ কাফিররা মনে করে তারা নারী। তাদের সৃষ্টিকালে এরা কি উপস্থিত ছিল? এদের এসব মন্তব্য লিখে রাখা হচ্ছে। পরকালে এ সম্পর্কে জবাবদিহি করতে হবে। ফেরেশতাদের খাদ্য, পানীয় বা ঘুমের প্রয়োজন হয় না। ফেরেশতাদের সঠিক সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে 4 জন ফেরেশতা অতি প্রসিদ্ধ ও বিখ্যাত। তারা বিশেষ দায়িত্বে নিয়োজিত। তারা হলেন জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের নেতা, আল্লাহর বিশেষ দূত। আল্লাহর বাণী নবী রাসূলগণের নিকট পৌঁছে দেওয়া ও তাদের সাহায্য করা তার কাজ। তার অপর নাম রূহুল আমিন, রূহুল কুদুস, এবং তাকে রূহও বলা হয়। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কুরআন রাব্বুল আলামিন থেকে অবতীর্ণ, যা সুস্পষ্ট আরবি ভাষায় তোমার অন্তরে নিয়ে এসেছে রূহুল আমিন, যেন তুমি সাবধান করে দিতে পারো অবাধ্যদের। সূরা শুআরা আয়াত নম্বর 192 থেকে 195। সূরা নাহালের 102 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের প্রতিষ্ঠিত করতে তোমার অন্তরে যথাযথভাবে এ কুরআন অবতীর্ণ করে থাকে রূহুল কুদুস। মুসলমানদের তরে ইহা হিদায়াত ও সুসংবাদ। মিকাইল আলাইহিস সালাম, তিনি জলবায়ু তথা আবহাওয়া, ফল ফসল ও খাদ্যশস্যের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। ইসরাফিল আলাইহিস সালাম মহাপ্রলয়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। আল্লাহ হুকুম করলে তিনি সিংহা ফুঁকবেন, সিংহা বেজে উঠবে, থর থর কেঁপে উঠবে মহাবিশ্ব, শুরু হবে বিকট ও ভয়ানক গর্জন, প্রকম্পিত হবে তামাম জাহান, আকাশ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধূলিকণার মতো উড়ে যাবে পাহাড় পর্বত, সূর্যের আলো নিভে যাবে, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব ভেঙে পড়বে, হয়ে যাবে মহাপ্রলয়, কিয়ামত। আজরাইল আলাইহিস সালাম প্রাণীকুলের জান কবজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, অপর নাম মালাকুল মাউত বা মৃত্যুদূত। জান্নাতের দায়িত্বপ্রাপ্ত রিদওয়ান ও জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত মালিক ও বিশেষ খ্যাতনামা ফেরেশতা। ফেরেশতাদের জীবন মরণ আমাদের মতো নয়। আল্লাহ তাদের একসাথে বানিয়েছেন, সবাই একসাথে মারাও যাবে। ফেরেশতাদের সঠিক সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। যেমন ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিংহা ফুঁকা হলে আসমান জমিনের সবাই মরে যাবে, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা জীবিত রাখবেন। এরপর পুনরায় ফুঁকা হলে সবাই জীবিত হয়ে উঠে দেখতে থাকবে। সূরা জুমার আয়াত নম্বর 68। এই আয়াতটি নাজিল হওয়ার পর লোকজন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কাদের জীবিত রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর মৃত্যুদূতকে। সবকিছু জানা সত্ত্বেও আল্লাহ বলবেন, মৃত্যুদূত, আমার সৃষ্টির মধ্যে আর কে কে এখনো জীবিত? মৃত্যুদূত বলবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর এই অসহায় দাস মৃত্যুদূত। আল্লাহ বলবেন, জিবরাইল ও ইসরাফিলের মৃত্যু ঘটাও। সাথে সাথে উভয়ের বিশাল মৃতদেহ অসাড় হয়ে পড়ে থাকবে। আল্লাহ বলবেন, মৃত্যুদূত, তুমি মরে যাও। সঙ্গে সঙ্গে মৃত্যুদূতের বিশাল দেহ নিথর হয়ে পড়ে যাবে। বাকি থাকবে শুধু জিবরাইল। আল্লাহ বলবেন, জিবরাইল, আর কে বাকি? জিবরাইল বলবে, মহাপরাক্রমশালী,
মহান ও মহিয়ান আপনার সত্তাই বাকি ও চিরস্থায়ী, আর জিব্রাইল মরণশীল, ক্ষণস্থায়ী। আল্লাহ বলবেন, না, তুমি মরবে না। জিব্রাইল সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়বে, উভয় ডানা নাড়িয়ে বলতে থাকবে, সুবহানাকা রাব্বি তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে রব, তুমি মহান, হে মহাপরাক্রমশালী, অসীম ইজ্জতের মালিক, তুমি বরকতময়, সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত। তাফসির কুরতুবী উক্ত আয়াতের তাফসির প্রসঙ্গে। মানুষের কাজকর্মের হিসাব ও রেকর্ড রাখার দায়িত্বে নিয়োজিত রয়েছেন একদল ফেরেশতা। তারা সর্বদা মানুষের সঙ্গে থাকেন। তাদের বলা হয় কিরামান কাতিবিন বা সম্মানিত লেখকগণ। তাদের ব্যাপারে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের সঙ্গে রয়েছে সংরক্ষণকারী দল, কিরামান কাতিবিন, তারা জানে তোমরা কি করো। সূরা ইনফিতার আয়াত নম্বর 10-12। একদল ফেরেশতা সবসময় পৃথিবীতে ঘুরে বেড়ায়। কেউ নেক কাজ করলে তারা খুশি হয়, তাদের জন্য ইস্তিগফার করে। তাদের বলা হয় সাইয়াহিন বা ভ্রমণকারী দল। তাদের ব্যাপারে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা ছাড়াও একদল সাইয়াহিন ফেরেশতা আছে। তারা ঘুরে ঘুরে আল্লাহর স্মরণকারীদের সন্ধান করে থাকে। কোন দলের সন্ধান পেলে পরস্পরকে ডেকে বলে, এসো, পেয়ে গেছি। নিজেদের ডানা দিয়ে তাদের ঘিরে প্রথম আকাশ পর্যন্ত বেষ্টনী তৈরি করে। তখন সব কিছু জানা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, আমার বান্দারা কি বলছে? ফেরেশতারা জবাব দেয়, তারা আপনার মহত্ব, বরত্ব, আপনার প্রশংসা ও মর্যাদার কথা বলছে। আল্লাহ বলেন, এরা কি আমাকে দেখেছে? ফেরেশতা বলে, জি না, দেখেনি। আল্লাহ বলেন, যদি আমাকে দেখতো তবে কি করত? ফেরেশতা বলে, আরো বেশি ইবাদত করত, আপনার মহত্ব, বরত্ব আরো বেশি বর্ণনা করত। আল্লাহ বলেন, তারা কি চায়? ফেরেশতা বলে, তারা জান্নাত চায়। আল্লাহ বলেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতা বলে, জি না, তারা জান্নাত দেখেনি। আল্লাহ বলেন, যদি জান্নাত দেখতো তবে কি করত? ফেরেশতারা বলে, তবে আরো বেশি করে আকাঙ্ক্ষা করত, আরো বেশি কামনা করত, আরো বেশি আগ্রহী হতো। আল্লাহ বলেন, তারা আর কি চায়? ফেরেশতা বলে, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতা বলে, জি না, দেখেনি। আল্লাহ বলেন, যদি দেখতো তবে কি করত? ফেরেশতারা বলে, তবে আরো কঠোরভাবে দূরত্ব বজায় রাখতো, আরো বেশি ভীত হতো। আল্লাহ বলেন, তোমাদের সাক্ষী রেখে আমি বলছি, তাদের সবাইকে আমি মাফ করে দিলাম। তখন কোনো ফেরেশতা বলে, অমুক ব্যক্তি তাদের সঙ্গী নয়, সে অন্য কাজে এসেছিল। আল্লাহ বলবেন, তারা এমন একটি দল যাদের সাথে বসার পর কাউকে আলাদা করা যায় না। তিরমিজি, হাদিসটি হাসান ও সহিহ। সহিহ আল জামিয়া, হাদিস নম্বর 2173। মানুষ মারা যাওয়ার পর কবরে প্রশ্ন করার দায়িত্ব আরো একদল ফেরেশতার। তাদের বলা হয় মুনকার নাকির। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে কবরে রেখে লোকজন জুতার আওয়াজ সমান দূরত্বে চলে আসার পর দুইজন ফেরেশতা এসে তাকে বসাবে। তারা বলবে, ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো? মুমিন বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা ও রাসূল। তখন বলা হবে, দেখো, জাহান্নামের দিকে দেখো, আল্লাহ স্থানের বদলে তোমাকে জান্নাত দান করেছেন। তাকে জান্নাত জাহান্নাম দেখানো হবে। আর মুনাফিক ও কাফিরকে বলা হবে, এই লোকটি সম্পর্কে তোমার কি ধারণা? সে বলবে, আমি কিছুই জানি না, মানুষ যা বলতো আমিও বলতাম। বলা হবে, তুমি কিছুই জানো না, কিছুই বুঝো না। তখন লোহার হাতুড়ি দিয়ে তাকে পেটানো হবে। সে বিকট চিৎকার করবে, যা মানুষ ও জিন ছাড়া সবাই শুনতে পাবে। বুখারী ও মুসলিম। ফেরেশতাদের কর্ম ভাগ করা থাকে। রাতে দায়িত্ব পালন করে একদল, দিনে অন্য দল। বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের ফেরেশতা ও রাতের ফেরেশতাগণ ফজর ও আসরের সময় কর্ম পরিবর্তন করে থাকেন। সবকিছু জানা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিজ্ঞেস করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এসেছো? তারা বলে, যখন গিয়েছিলাম তারা নামাজরত ছিল, আর যখন ছেড়ে এসেছি তখনও তারা নামাজরত ছিল। বুখারী ও মুসলিম।
একদল ফেরেশতা যুদ্ধক্ষেত্রে মুসলমানদের সাহায্য করে থাকেন। তাদের ব্যাপারে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, তোমরা যদি সবর করো, অবাধ্যতা থেকে বেঁচে থাকো আর কাফিররা অতর্কিত হামলা করে, তবে রব 5000 ফেরেশতার বিশেষ বাহিনী দিয়ে তোমাদের সাহায্য করবেন। সূরা আলে ইমরান আয়াত নম্বর 125। বদরে মুমিনগণ সবর করেছেন, অবাধ্যতা থেকে বেঁচে থেকেছেন, তাই কথা মতো 5000 ফেরেশতা পাঠিয়ে আল্লাহ সাহায্য করেছেন। ফেরেশতাদের এই বিশেষ দলটি কিয়ামত পর্যন্ত নিয়োজিত থাকবে। যে পাহাড়ে ফেরেশতাদের দলটি অবতরণ করেছিল তা আজও বিদ্যমান। বদর প্রান্তরে অবস্থিত এ পাহাড়কে স্থানীয় লোকজন নাম দিয়েছে নুজুলুল মালাইকা, মানে ফেরেশতাদের অবতরণ স্থান। আল্লাহর শুকুর, আমি নিজ চোখে পাহাড়টি দেখে এসেছি। একদল ফেরেশতা আল্লাহর আরশ বহনের দায়িত্বপ্রাপ্ত। তাদের বলা হয় হামালাতুল আরশ, আরশ বহনকারী দল। তারা 8 জন। তাদের ব্যাপারে ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ ভেঙে পড়ার সময়ে ফেরেশতাগণ এক কিনারে থাকবে, সেদিন তোমার রবের আরশ বহন করবে 8 জন। সূরা হাক্কা আয়াত নম্বর 17। এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্ত আকাশের উপর 8টি বড় ছাগল সদৃশ ফেরেশতা রয়েছেন। তারা এত বিশাল যে তাদের পায়ের খুরা থেকে হাঁটু পর্যন্ত এক আসমান থেকে অপর আসমান সমান দূরত্ব। তাফসিরে কুরতুবী 18তম খণ্ড 173তম পৃষ্ঠা, তিরমিজি কিতাবুত তাফসির। এভাবে ফেরেশতাদের নানা দল নানা দায়িত্বে নিয়োজিত। বড় বড় কিতাবে এসব ব্যাপারে আরো অনেক কিছু জানা যাবে। ফেরেশতা আল্লাহর প্রিয়, তাই ফেরেশতাদের ভালোবাসা ঈমানের দাবি। ফেরেশতাকে ভালো না বাসা বা কোনো ফেরেশতার সাথে বিদ্বেষ রাখা কুফর। কেউ এমন করলে সে কাফির হিসাবে গণ্য হবে। ইরশাদ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর দাস হিসাবে পরিচয় দিতে মাসিহ দ্বিধা করেনি আল্লাহর নৈকট্য অর্জনকারী কোনো ফেরেশতা। যারা আল্লাহর দাসত্ব করতে দ্বিধা করে, আমি তাদের সবাইকে জাহান্নামে একত্রিত করব। সূরা নিসা আয়াত নম্বর 172। একদা ইয়াহুদগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, তোমার কাছে কোন ফেরেশতা আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম। তারা বলল, জিবরাইল ভালো নয়, সে যুদ্ধ বিগ্রহ ও আযাবের বাণী নিয়ে আসে। জিবরাইল আমাদের শত্রু। তোমার কাছে মিকাইল বা অন্য ফেরেশতা আসলে মেনে নিতাম। নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর শত্রু, ফেরেশতাদের শত্রু, রাসূলগণের শত্রু, জিবরাইল ও মিকাইলের শত্রু, তার জানা উচিত আল্লাহ সকল কাফিরের শত্রু। সূরা বাকারা আয়াত নম্বর 98। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ ফেরেশতাদের উপর কিভাবে ঈমান আনতে হয় এই নিয়ে আলোচনা করেছিলাম। এবার আসুন আমরা জানি নেই আমাদের আলোচনার সারমর্ম কি কি। আমাদের আজকের আলোচনার সারমর্ম হচ্ছে, ফেরেশতা নূরের তৈরি। ফেরেশতা সম্পূর্ণ অনুগত জাতি। তারা কখনো অবাধ্য হয় না, আদেশ লঙ্ঘন করে না। আল্লাহ যা হুকুম করেন ফেরেশতা তাই করে। তারা আল্লাহর হুকুম অক্ষরে অক্ষরে পালন করে। ফেরেশতা নর নয়, নারীও নয়। তাদের সন্তান হয় না, পরিবার হয় না। ফেরেশতাদের সঠিক সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 জন ফেরেশতা অতি প্রসিদ্ধ ও বিখ্যাত। তারা বিশেষ দায়িত্বে নিয়োজিত। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের নেতা, আল্লাহর বিশেষ দূত। আল্লাহর বাণী নবী রাসূলগণের নিকট পৌঁছে দেওয়া ও তাদের সাহায্য করা তার কাজ। তার অপর নাম রুহুল আমিন, রুহুল কুদুস বা রূহ। মিকাইল আলাইহিস সালাম জলবায়ু তথা আবহাওয়া, ফল ফসল ও খাদ্যশস্যের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা। ইসরাফিল আলাইহিস সালাম মহাপ্রলয়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। আল্লাহ হুকুম করলে তিনি সিংহা ফুঁকবেন, সব ভেঙে পড়বে, হয়ে যাবে মহাপ্রলয়, কিয়ামত। আজরাইল আলাইহিস সালাম প্রাণীকুলের জান কবজের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা। তার অপর নাম মালাকুল মউত বা মৃত্যুদূত। জান্নাতের দায়িত্বপ্রাপ্ত রিদওয়ান আর জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত মালিকও বিশেষ সম্মানিত ফেরেশতা। ফেরেশতাদের জীবন মরণ আমাদের মতো নয়। আল্লাহ একসাথে তাদের বানিয়েছেন, সবাই একসাথে মারাও যাবে। প্রথমবার সিংহা ফুঁকা হলে আসমান জমিনের সবাই মরে যাবে। তখন বাকি থাকবে মাত্র 4 জন ফেরেশতা। তারা হলেন জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও মৃত্যুদূত। তারপর মিকাইল ও ইসরাফিলের মৃত্যু হবে। সর্বশেষে মৃত্যু হবে আজরাইলের। জিবরাইলের মৃত্যু হবে না, তিনি আল্লাহর দয়ায় মৃত্যু থেকে বেঁচে থাকবেন। দ্বিতীয়বার সিংহা ফুঁকা হলে সবাই জীবিত হয়ে পুনরায় উত্থিত হবে।
ইহাই পুনরুত্থান বা বাস। মানুষের কাজকর্মের হিসাব রাখার দায়িত্বে নিয়োজিত আছেন একদল ফেরেশতা। তারা হলেন কিরামান কাতিবিন। একদল ফেরেশতা সবসময় পৃথিবীতে ঘুরে বেড়ান। কেহ নেক কাজ করলে তারা খুশি হন, তাদের জন্য ইস্তিগফার করেন। তাদের বলা হয় সাইয়াহিন বা ভ্রমণকারী দল। মানুষ দলবদ্ধ হয়ে আল্লাহর ইবাদত বা দ্বীনের এই বিষয়ে আলোচনা করলে সাইয়াহিন ফেরেশতাগণ তাদের ঘিরে আকাশ পর্যন্ত বিস্তৃত বেষ্টনী তৈরি করেন। মহান আল্লাহ ফেরেশতাদের সাক্ষী রেখে এসব বান্দাদের মাফ করে দেন। মানুষ মারা যাওয়ার পর কবরে এসে প্রশ্ন করার দায়িত্ব আরো একদল ফেরেশতার। তাদের বলা হয় মুনকার নাকির। মৃতদেহ কবরে রেখে জুতার আওয়াজ সমান দূরত্বে চলে আসার পর মুনকার নাকির কবরে আসেন। মৃত ব্যক্তির রূহ থাকে তাদের সাথে। তারা মৃত ব্যক্তিকে জীবিত করে 3টি প্রশ্ন করেন। ফেরেশতাদের কর্ম ভাগ করা থাকে। রাতে দায়িত্ব পালন করেন একদল, দিনে অন্য দল। একদল ফেরেশতা যুদ্ধক্ষেত্রে মুসলমানদের সাহায্য করে থাকেন। ফেরেশতাদের সাহায্য পেতে হলে মুসলিম বাহিনীকে সবর ও তাকওয়ার গুণে গুণান্বিত হতে হয়। বদরে মুমিনগণ সবর ও তাকওয়ার অধিকারী ছিলেন, তাই 5000 ফেরেশতা তাদের সাহায্য করেছেন। ফেরেশতাদের এই বিশাল দলটি কিয়ামত পর্যন্ত নিয়োজিত থাকবে। বদরের যে পাহাড়ে ফেরেশতাদের দলটি অবতরণ করেছিলেন তা আজও বিদ্যমান। স্থানীয় লোকজন এর নাম দিয়েছেন নুজুলুল মালাইকা বা ফেরেশতাদের অবতরণ স্থান। একদল ফেরেশতা আল্লাহর আরশ বহনের দায়িত্বপ্রাপ্ত। তাদের বলা হয় হামালাতুল আরশ, আরশ বহনকারী দল। তারা মোট 8 জন। আরশ বহনকারী ফেরেশতাগণ বড় ছাগলের আকৃতিতে তৈরি। তারা এত বিশাল যে তাদের পায়ের খুরা থেকে হাঁটু পর্যন্ত এক আসমান থেকে অপর আসমান সমান দূরত্ব। ফেরেশতা আল্লাহর প্রিয়, তাই ফেরেশতাদের ভালোবাসা ঈমানের দাবি। কোনো ফেরেশতাকে ভালো না বাসা বা তাদের সাথে বিদ্বেষ রাখা কুফর। কেহ এমন করলে সে কাফির হিসাবে গণ্য হবে। ইয়াহুদরা জিবরাইল আলাইহিস সালামকে দুশমন মনে করে, কারণ পাপের সাজা হিসাবে তিনি আযাব নিয়ে এসেছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।